সকলকে স্বাগত জেলায় জেলায় খবরিলালে। জেলার বাছাই করা খবরের আপডেটস নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে, আর আমার সঙ্গে রয়েছে খবরিলাল পূর্বা, সেই সঙ্গে আমার সঙ্গে রয়েছে খবরিলাল বিবেক। আজকে আপনাদের জেলার বুলেটিনে 6টা বড় জেলার বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে জেনে নিই খবরিলাল বিবেকের ঝুলিতে আজকে জেলা বুলেটিনে কি কি রয়েছে। আমার কাছে আমার ঝোলাতে আমার খবরের ঝোলাতে প্রথম গল্প রয়েছে বা প্রথম খবর রয়েছে, সেটা কিন্তু হাওড়া থেকে। এবং তারপরে যেটা খবর রয়েছে সেটা কিন্তু রয়েছে হলো হাওড়ার পাশের জেলা হুগলি থেকে। এবং তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু বীরভূম থেকে। কিন্তু আমাদের খবরিলাল পূর্বার খবরের ব্যাগে কি কি খবর আছে পূর্বা? নিশ্চয়ই আজকে আমাদের যে ডিজিটাল খবরিলালে একটা ব্রেকিং গেছে, সেই ব্রেকিং হচ্ছে আসানসোলে বিস্ফোরক অভিযোগ, যেটা আপনারাও কিন্তু একটু অবাক হবেন। সেই ব্রেকিং আজ আপনাদেরকে তো দেবই আসানসোল থেকে। সেই সঙ্গে পরের জেলায় নজর রাখবো হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে কিন্তু জোরশোর তুঙ্গে, কারণ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের জেলায় রয়েছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে ধুন্ধুমার কাণ্ড, বিজেপির পার্টি অফিসে ভাঙচুর হয়েছে। তো এবারে আজকের এই জেলা বুলেটিনে প্রথম শুরু করছি খবর, যেটা হচ্ছে আসানসোল। আসানসোলের ব্রেকিং আমাদের ডিজিটাল খবরিলাল চালিয়েছে। সেই ব্রেকিং এ কিন্তু বিস্ফোরক আমরা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসানসোলের যে আসাউদ্দিন ওয়াসি রয়েছে, সে আসাউদ্দিন ওয়াসির যে AIMIM সংগঠন, এই সংগঠনের পশ্চিম বর্ধমান, তাই তো বিবেক, পশ্চিম বর্ধমান শাখার সম্পাদক দানিশ আজিজ, তিনি কিন্তু রাজভবনের রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সেই স্মারকলিপিতে কিন্তু একদম বিস্ফোরক অভিযোগ করেছে। সেখানে কিন্তু বলেছে যে শিল্প অঞ্চল আসানসোলে, সেখানে কিন্তু চলছে দেদার অবৈধ কারবার। সেই অবৈধ কারবার কিসের? লোহা, স্ক্র্যাবের, কয়লার। এই নাকের ডগায় যে এই অবৈধ কারবার চলছে, সেই নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছে রাজ্যপালের কাছে। কি বলো বিবেক? এবং শুধু তাই নয়, শুধু লোহার স্ক্র্যাপ বা লোহা বা কয়লা নয়, সেই সঙ্গে আরো মারাত্মক অভিযোগ উঠেছে গোটা আসানসোল শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে কিন্তু ড্রাগ মাফিয়া রয়েছে, ড্রাগের কিন্তু অবৈধ কারবার খোলাখুলি চলছে। এবং সেই সঙ্গে বিভিন্ন সরকারি সম্পত্তি থেকে শুরু করে জনসাধারণের সম্পত্তিকে গায়ের জোরে দখল করে নিচ্ছে মাফিয়ারা, এমন বিস্ফোরক অভিযোগ করা হয়েছে সেই স্মারকলিপিতে। এই খবর কিন্তু আমরা সবার প্রথম আপনাদেরকে, অর্থাৎ ডিজিটাল খবরিলালের দর্শকের কাছে কিন্তু তুলে ধরেছি। সেই সঙ্গে জেলার সবথেকে বড় ব্রেকিং কিন্তু সেটা আপনাদেরকে আমরা তুলে দিলাম। একদম। এবারে পরে আমরা জেলার বুলেটিনে চলে যাব খবরিলাল বিবেকের কাছে। বিবেক, কি রয়েছে তোমার কাছে? আমার কাছে যে খবরটা রয়েছে তার আগে তোমাকে আমি একটা খনার বচন শোনাতে চাই। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথায় যা। কিন্তু হাওড়া থেকে বা হাওড়া বাগনানের যারা নিত্যযাত্রী, তাদের ক্ষেত্রে আজকে বুধে উষা যথা ইচ্ছা তথায় যা এইটা কিন্তু হচ্ছে না। বুধে পা দিয়ে কিন্তু আজকে তাদের রীতিমতো দুর্ভোগ পোহাতে হয়েছে। কারণ বাগনান থেকে হাওড়াগামী যে ট্রেন, সেই ট্রেন টিকিয়াপাড়া কারশেডের কাছে কিন্তু সেই ট্রেনের একটি বগি কার্যত একেবারে লাইনচ্যুত হয়ে গিয়েছে। এবং তার ফলে কিন্তু একেবারে ব্যাপক ভোগান্তি হয়েছে নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণ, সকাল 9:35 নাগাদ এই ঘটনা ঘটেছে বলে যেটা খবর পাওয়া যাচ্ছে। এবং তারপর থেকে দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু লড়াই চলেছে সেই যে কার্যত একেবারে লাইনচ্যুত হয়ে যাওয়া যে ট্রেন, সেটাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য। তার জন্য কিন্তু 14 নম্বর যে ট্র্যাক আছে সেটা বন্ধ রাখতে হয়েছে। ট্রেনের যাত্রী যারা ছিলেন তারা কিন্তু চূড়ান্ত দুর্ভোগে পড়েছে। এবং ট্রেনের যাত্রীরা বাধ্য হয়ে ট্রেন থেকে লাফ মেরে নেমে হেঁটে হেঁটে তাদেরকে পৌঁছতে হয়েছে হাওড়া স্টেশন। ফলে তাদের জন্য এই বুধবারের বারবেলাটা খুব একটা কিন্তু সুখকর হলো না পূর্বা। হ্যাঁ, তবে এটা ঠিক যে কোনো হতাহতের খবর আমরা পাইনি, কোনো বড়সড় দুর্ঘটনা হয়নি। দুর্ঘটনার থেকে বেঁচে গিয়েছে কারণ গতিবেগ কম ছিল। একদমই তাই, ঈশ্বর অশেষ করুণাময়। তাই আজকে এই অফিস ডেতে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি। এটার জন্য সত্যিই ধন্যবাদ জানাতে হবে ঈশ্বরকে, তিনি অশেষ করুণাময়। কিন্তু এবার তুমি দয়া করে আমাদের বলো যে তোমার ঝুলিতে পরের খবরটা কি আছে? নিশ্চয় বিবেক, এবার আমরা জেলা বুলেটিনে পরবর্তী খবরের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমানে জেলা সফরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই কিন্তু জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে। কারণ সামনেই বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, এবার লোকসভা নির্বাচনে যে যার রাজনৈতিক দল কিন্তু নিজের মতো করে লেগে পড়ে সফরে। তো সেই সফরে এবার অনেকটা এগিয়ে এসেছে। মানুষ যেখানে মনে করছিলেন যে জানুয়ারি থেকে এই নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সফর শুরু হবে, কিন্তু তার আগে সেই জল্পনা তো বাদ, ডিসেম্বরেই কিন্তু সফর শুরু হয়ে গিয়েছে আমাদের বঙ্গের যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের। তিনি কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের সফরের জন্য বেরিয়ে পড়েছেন। তবে 12ই ডিসেম্বর উত্তরবঙ্গের জন্য সফর রয়েছে, সেটা কিন্তু শেষ হবে। তার পাশাপাশি তিনি 15ই ডিসেম্বর পূর্ব বর্ধমানে জেলা সফরে আসবেন, এমনটাই কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। আর যেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে যে খবর এসেছে পূর্ব বর্ধমানে, সেখানে কিন্তু একেবারে তৎপরতা তুঙ্গে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে মানে কোনো ত্রুটি তো রাখা যাবে না। একদমই তাই। এবং সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন, যেটা বলা হচ্ছে তিনি কিন্তু এক ঢিলে দুই পাখি মারছেন। অর্থাৎ তার বাড়ির একটি অনুষ্ঠান সেটি রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে, একটি বিয়ের অনুষ্ঠান তিনি অ্যাটেন্ড করতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে শিলিগুড়ি স্টেডিয়ামে 12 তারিখে, যেটা বলে ওনার সফরের শেষ দিন, সেই দিন কিন্তু তিনি একটি ওখানে জনসাধারণকে যে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান, সেই কাজটাও তিনি করবেন। ফলে বলাই যায় যে এক ঢিলে দুই পাখি কিন্তু মেরে দিলেন উত্তরবঙ্গ সফরে। এবার দেখা যাক যে তোমার বর্ধমান সফরে মমতা ব্যানার্জি সত্যি কি করেন। হ্যাঁ, এটা কিন্তু একটা কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে এই পূর্ব বর্ধমানে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15ই ডিসেম্বর, সেটা কিন্তু প্রাথমিক সূত্রে জানা গেছে, প্রাথমিক জেলা সূত্রে জানা গেছে। তবে এইখানে এসে অর্থাৎ পূর্ব বর্ধমানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসাধারণের সঙ্গে কি বৈঠক করবেন, নাকি সরকারি কোনো প্রকল্পের শিলান্যাস করবে, সেই নিয়ে কিন্তু একটা জনসাধারণের মনে কৌতূহল রয়েছে। তবে সেটা তো 15ই ডিসেম্বর জানা যাবে। তার আগে পরবর্তী জেলা কি রয়েছে জেনে নেব খবরিলাল বিবেকের থেকে। পরবর্তী জেলা আমার কাছে যার খবর রয়েছে সেটা একেবারে হাওড়ার পাশে, হুগলিতে। এবার হুগলিতে কড়া মাস্টার মশাইয়ের ভূমিকাতে, একেবারে রাশভারী মাস্টার মশাইয়ের ভূমিকাতে কিন্তু হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এবং অসিত মজুমদার যেটি করেছেন সেটি কিন্তু অনেকে সমর্থন করছেন, অনেকে সমর্থন করছেন না। কি ঘটনা, একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি যুবককে তিনি কান ধরে উদ্বোস করাচ্ছেন, রীতিমতো কড়া বকা দিয়ে, মানে বকুনি দিয়ে একেবারে। হ্যাঁ, মানে ভাবা যায় যে ভাইরাল, আবার রাজনৈতিক কোন ব্যক্তিত্বের ভিডিও, আবার যে সে না কান ধরে উদ্বোস করাচ্ছেন তিনি ওই এলাকার বিধায়ক। এবং তার যেটা অভিযোগ যে স্থানীয় একটি যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে একজন কর্মচারীর উপরে নাকি 3 জন যুবক তারা চড়া হয়েছিল। এটা দেখে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি এবং তিনি এটা মনে করেন যে ওরা অন্যায় করেছে, তাই ওদের শাস্তি পাওয়া উচিত। এবং যুবকদের বক্তব্য যে তাদের কিছু দাবি দাওয়া ছিল, যে দাবি দাওয়া ওই স্বাস্থ্য কেন্দ্রের যে কর্মচারী সে মানতে চায়নি। তখন তার বক্তব্য এটা যে তাহলে পরে তোমরা পুলিশ স্টেশনে যেতে পারতে, অভিযোগ জানাতে পারতে, কেন তার উপরে চড়া হলেন। এবং আরো তার এটা সংযোজন, তার বক্তব্যে তার আরো সংযোজন এটাও যে ভবিষ্যতে যদি এরকম ঘটনা আবার দেখেন তাহলে কান ধরে উদ্বোস করাতে তিনি বিন্দু মাত্র পিছপা হবেন না। সত্যি কড়া মাস্টার মশাই বলতে হবে। সত্যি তাই, প্রশাসন যাই শাস্তির দিক, এই মাস্টার মশাই কিন্তু কান ধরে উদ্বোস করাবেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল এই ভিডিওটা দেখে। তবে এবার পূর্বা, তোমার কাছে যে খবরটা আছে সেটা কোন জায়গার কি খবর আমাদেরকে মনে করাতে চলেছে একটু বলে দাও। একদম বিবেক, এবারে আমরা জেলা বুলেটিনে নজর রাখবো পূর্ব মেদিনীপুরের দিকে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সভাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। তমলুকের উত্তর সোনামুড়ি অঞ্চলে এই তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, সেই সভাতে জেলা পরিষদের যে সভাধিপতি রয়েছে উত্তম বারিক আর এবং তৃণমূল নেতা যিনি রয়েছেন যে সোমনাথ বেরা, তারা এমন নাকি উস্কানিমূলক মন্তব্য করেছে, যার জন্য বিজেপির মানে তমলুকে যে বিজেপি পার্টি অফিস রয়েছে সেখানে নাকি তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা গিয়ে প্রায়, যে সে কর্মী সমর্থক না 200 জন কর্মী সমর্থক, তারা গিয়ে নাকি ভাঙচুর চালিয়েছে, বিভিন্ন নথিপত্র তারা নষ্ট করেছে, চেয়ারে ভাঙচুর চালায়। তো এইটা আবার অভিযোগ করছে কি বিজেপি জেলা সাংগঠনিক যে সহ সভাপতি রয়েছেন, তিনি কিন্তু এমনটাই বলেছেন যে উস্কানিমূলক মন্তব্যের পরে তৃণমূলের কর্মী সমর্থকরা তমলুকের বিজেপি পার্টি অফিসে এসে ভাঙচুর চালিয়েছে। তো এইবারে আমরা পরবর্তী জেলায় কি রয়েছে জেনে নেব খবরিলাল বিবেকের থেকে। পরবর্তী জেলার যে খবর সেটা বীরভূম থেকে, আরো ভালো শান্তিনিকেতন থেকে।
কিন্তু সেটা বলার আগে তোমার একটা গানের কথা বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রবীন্দ্রসঙ্গীত বিখ্যাত গান, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নেকি তুমি এসেছিলে আমার ঘরে। সত্যি এবার দুয়ারই ভেঙেছে, এবং সেটা কিন্তু শান্তিনিকেতনের বলাকা গেট। কেন ভেঙেছে জানো? কাল আমরা যে কথাটা বলছিলাম যে বিশ্বভারতীতে বা শান্তিনিকেতনে এবার কিন্তু ঐতিহ্যবাহী পৌষ মেলা আর হচ্ছে আমরা না। কালকেই কিন্তু আপনাদের জেলা বুলেটিনে বলেছি যে আপনারা বোধহয় বুক বেঁধেছেন শান্তিনিকেতনে যাবে পৌষ মেলা, সেই মেলা কিন্তু হচ্ছে না। তার পরবর্তী ইফেক্ট কিন্তু বিবেক বলছে, এবং তার পরিবর্তে যেটা হচ্ছে সেটা হলো বিক্ষোভ। বিক্ষোভে কারা ফেটে পড়েছে? বাংলা সংস্কৃতি সমিতি, ব্যবসায়ী সমিতি এবং হস্তশিল্পী যারা রয়েছেন, হাতের কাজ যারা করেন, সেই হস্তশিল্পী সমিতি তারা এবার ব্যবসায়ী সমিতিদের সাথে হাত মিলিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, এবং তারা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রারের সাথে দেখা করতে চান। কারণ যেটা বলা হচ্ছিল যে পূর্বপল্লীর মাঠে ছোট্ট করে হোক পৌষ মেলাটা অন্তত করতে হবে, কিন্তু সেটা যখন শেষ মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু সবাই ক্ষতির মুখোমুখি হচ্ছেন, এবং সেই কারণে এই বিক্ষোভ। এবং সেই বিক্ষোভের সময় যখন তাদেরকে গার্ড আটকে দেয়, সকাল থেকে বিক্ষোভ চলছিল, দুপুরের দিকে কিন্তু ধৈর্যের বাঁধ এবং দুয়ার দুটোই ভেঙে যায় এবং গেট ভেঙে ফেলেন তারা একেবারে রেজিস্ট্রার, কেন্দ্রীয় কার্যালয়ের রেজিস্ট্রারের ঘরের সামনে পৌঁছে সেখানে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ দেখাতে থাকে। মানে পৌষ মেলা যে হচ্ছে না, আমরা তো বলছিলাম আমাদের খারাপ লাগছে, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন বা যারা মেলাতে ব্যবসা করেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কিন্তু খুব একেবারে উপরে পড়েছে গেটের মধ্যে। একদমই তাই, এবং এই মুহূর্তে তাই শান্তিনিকেতনে কিন্তু অশান্তির আবহ, একদমই তাই, এবং এলাকাবাসীও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ, কারণ তাদের কাছে এটা একটা ঐতিহ্যের জায়গা। দীর্ঘ বহুদিন কিন্তু বহু বছর ধরে কিন্তু এই পৌষ মেলা কোনো না কোনো কারণে বন্ধ হয়ে আছে। তো বলা চলে যে শান্তিনিকেতনের মুহূর্ত কিন্তু এই মুহূর্তে একটু অশান্তি নিয়ে রয়েছে। তবে আজকে আমরা কিন্তু আমাদের এই জেলায় জেলায় খবরিলালের অর্থাৎ জেলা বুলেটিনে 6টা বড় বড় জেলার খবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। সেই সঙ্গে দেখতে ভুলবেন না জেলায় জেলায় খবরিলাল, এবং সেই সঙ্গে খবরের পিছনে লুকিয়ে থাকা সত্যি খবরগুলোকে জানবার জন্য নজরে রাখুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।